ম্যাডাম, হুম। আসবো? আসো। এই যে, ম্যাডাম আপনার চা। আমার জন্য চা নিয়ে আসছো? হ্যাঁ ম্যাডাম, আপনি তো বললেন আমার হাতে চা নাকি আপনার খুব ভালো লাগে। আসলেই তোর হাতে অনেক জাদু আছে, চাটা অনেক টেস্ট। ম্যাডাম, একটা সত্যি কথা বলি, হুম। আপনাকে না আজকে খুব সুন্দর লাগতেছে। এই বলিস কি? তাই? এখানে বস। এখানে বসবো? হ্যাঁ, বস। স্যার দেখলে রাগ করবে না? আরে স্যার বাড়িতে নেই। শুধু কি আমাকে সুন্দর লাগতেছে, নাকি আমার সব কিছুই সুন্দর লাগতেছে? ম্যাডাম, আমি আপনার বাড়ির কাজের ছেলে, আমি কি ওইভাবে নাম ধরে বলতে পারি? আরে সমস্যা কি? তুই সব কিছুই বলতে পারিস। আর যদি আমি পারমিশন দিই তাহলে বলতে পারবি না কেন? দেখ না, আমাকে আজকে কেমন লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে। ম্যাডাম, আর একটা কথা কি, যে যে জিনিস দেখতে ভালো হয় সেই জিনিস নাকি খাইতেও ভালো হয়। আমিও তো সেটাই বলি, যে জিনিস দেখতে ভালো হয় ওই জিনিস খাইতেও ভালো হয়। আর এত সুন্দর জিনিস তোর জন্য খুলে রেখেছি, তুই যদি মধুতে ভ্রমর হয়ে না আসিস, এই মধু তো শুকিয়েই যাবে। ম্যাডাম, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? আরে না, স্বপ্ন না, সবই বাস্তব। একটু শুয়ে দেখি। হ্যাঁ, আমাকে ভালো করে শুয়ে দেখতে পারিস। হ্যাঁ ম্যাডাম, সত্যি তো। ম্যাডাম, আপনি আমার ম্যাডাম হয়ে কাজের ছেলের পাশাপাশি বসছেন, আমি তো ভাবতেই পারতেছি না। আরে এখানে অবাস্তব কিছুই না, ভাবার মতোই কিছু না। শুধু তোকে আমার ভাল লাগে এটাই। আর তুই কাজের ছেলে তাতে কি? তুই তো একটা পুরুষ মানুষ, আর তুই তো একটা ইয়াং স্মার্ট ছেলে। তোকে দেখার পরে না আমার জানি কেমন কেমন লাগে। ম্যাডাম, কি যে বলবো, আপনার বাড়িতে যখন থেকে কাজে আইছি তখন কেন জানি মনে হয় আমি স্বর্গে সুখে আছি। সবকিছু যেন কেমন ভালো লাগে। শোন, আসলে তোকে আনতে আমার অনেক কষ্ট হয়েছে। তোর স্যার বাসায় কিছুতেই কাজের লোক আনবে না। আর সে সবসময় মেয়ে লোক আনতে চায়। বলে কি যে মেয়ে মানুষ নিয়ে আসবো, সংসার সব কাজ করে দিবে। আমার তো সংসারের কাজের দরকার নেই, আমার তো ওই কাজের দরকার। মেয়ে মানুষ আসলে আমি কি করব? আমি তাকে অনেকভাবে বলেছি, ছেলে মানুষ আনো, আমার বাজার করতে হয়, অনেক সময় তুমি অফিসের কাজে আসতে পারো না, আমার মার্কেটে যেতে হয়, গাড়ি চালাতে হয়, মানে সব কিছু বলে আমি তো উন্নত হ্যান্ডসাম একটা কাজের ছেলেকে নিয়ে আসছি। ম্যাডাম, আর একটা কথা বলি, হ্যাঁ। স্যার কি আপনার সাথে ঠিক মতো পারে? হ্যাঁ ধুরু, স্বামীর কাছে যদি কোনো স্ত্রী শারীরিক সুখ ভালো করে পায়, সেই স্ত্রী অন্য পর পুরুষের দিকে ভুলেও তাকায় না। আর আমি তো পারি না বিদায়, তোমাকে দেখার পর থেকে আমার ভিতরের খিদাটা দিন দিন খালি বাড়তেই যাচ্ছে। ও, স্যার তাহলে মনে হয় অক্ষম, তাই না? আরে অক্ষম বলতে, কত ওষুধ খাওয়াই, ওই ওষুধ খাওয়ানোর পরেও বলে আজকে 30 মিনিট সময় নিব, ওই 3 মিনিটে ডাইলে চাইলে একখানে খিচুড়ি করে ফেলে। ঠিক আছে ম্যাডাম, আমার মনে হয় স্যার ধ্বজভঙ্গ হয়ে গেছে, ওটা দেওয়া চলবে না আপনার। একদম আমার মনের কথা বলেছিস। আর চলবে না, না চললেই তো ভালো। তুই চালাবি, আয় না, চালিয়ে দে। ঠিক আছে ম্যাডাম, আমি কাপটা এই জায়গায় রাখি। স্যার আসার আগে স্যারের বিচারার কাজটা করে দিই, স্যার তো জানবেই না। আর জানবি কিভাবে? চার দলের মাঝখানে তুমি আর আমি। আসো। ঠিক আছে। আজকে কিন্তু তুমি আমাকে মন ভরে আদর করবে, কারণ আমার অনেক খিদা। এই খিদা তোমার সাহেব মেটাইতেই পারে না। ম্যাডাম, আপনি তো জানেন না, ছেলেরা গ্রামে কাজ করতে করতে শরীরের সব অঙ্গই কিন্তু শক্ত থাকে,
আপনি কুলাইতে পারবেন তো? আর কি যে বলো না, তুমি কেমন স্ট্রং সেটা আমি তোমাকে দেখিয়ে বুঝেছি। আর তোমার যদি লোড আমি নিতেই না পারি, তাহলে তোমাকে কি বিছানায় নিয়ে আসছি? তুমি দেখো না আমাকে দিতে পারো কিনা। মিষ্টি, তোরে দিয়ে আমি আমার কাজটা সারিয়ে নিব। দেরি করিস না, আয়। মিষ্টি, কি বলছো? কি বলছো? আমি ধ্বজভঙ্গ হয়ে গেছি। আমি তোমার সুখ দিতে পারি না, আর তার জন্য তুমি বাসার কাজের ছেলেরে বিচারে নিয়ে আসছো? সি 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 সি। আমি আনিনি, ও ও জোর করে আমার কাছে আসছে। দেখো, স্যার আমি চা নিয়ে আসছি। যাত্রী এখান থেকে বেরো। তুমি ওরে ঘরে আনোনি, ও এসে তোমার সাথে জোর করে এই কাজ করেছে। আমি দরজার ওপাশ থেকে না তোমাদের সব কথাই শুনতে পারছি। আমি নাকি ধ্বজভঙ্গ হয়ে গেছি, তোমার সুখ দিতে পারি না, আর তুমি তার জন্য বাসায় একটা কাজের ছেলে নিয়ে আসছো, স্ট্রং, স্মার্ট, সুন্দর দেখে, যাতে করে তোমার চাহিদাটা মিটাতে পারে, তাই না? আরে তোমাকে আমি কিসের অভাবে রাখছিলাম? তোমাকে আমি সব কিছু দিয়েছিলাম, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব। তারপরেও তুমি আমাকে রেখে তুমি একটা কাজের ছেলের সাথে বিছানা বেড শেয়ার করতেছো। আমিও তো পারতাম অন্য কোনো মেয়ের সাথে থাকতে, কই আমি তো যাইনি। আরে তুমি যাবা কিভাবে? তুমি নিজের ঘরে বউকেই সুখ দিতে পারো না, নিজের বউয়ের শান্তি মেটাতে পারো না, তুমি অন্য মেয়ে মানুষের কাছে যাবে? ওখানে গেলে শুধু টাকাটাই নষ্ট করবে। ওইসব মেয়ে মানুষরা তো তুমি পারো কি পারো না ওগুলো যাচাই করবে না, তাদের দরকার টাকা। আর আমার টাকা দরকার না, আমার তোমাকে দরকার, তোমার ভালোবাসা দরকার। আর তার জন্যই আমি ডাক্তারের কাছে রেগুলার যাই। ডাক্তার আমাকে কি বলেছে জানো? ডাক্তার বলেছে যে আপনার 3 মাসে একটা কোর্স করতে হবে, আর এই কোর্সটা সম্পূর্ণ হলে আপনি আগের অনেক ভালো সময় নিতে পারবেন, আপনার বউকে ভালোভাবে তৃপ্তি দিতে পারবেন, সুখ দিতে পারবেন। আর তুমি এই 3টা মাস আমাকে সময় দিতে পারলে না, কি করছো? বাসার কাজের ছেলেকে নিয়ে তোমার চাহিদা মেটাচ্ছ। ছি ছি ছি, আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি, তোমার কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি। দেখো, আসলে আবেগে পড়ে এগুলো করে ফেলছি, কারণ নিজের মনটাকে বুঝাতে পারিনি। ক্ষমা করে দাও। আর তুমি তো জানোই আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কথায় আছে না, মাথায় যখন ভূত চাপে তখন অনেক কিছুই মনে হয়। ঠিক আছে, বাসার কাজের ছেলে দরকার নেই, কাজের ছেলেকে আমি আজই বিদায় দিয়ে দেবো।